এখানে একটা নীতিমালা আছে 18 সালে, যদি ওই সময়কার মেয়র ছিলেন আজম নাসিরউদ্দিন, উনি সহ এখানে যারা চোরা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বে যারা ছিলেন, পরিচালক থেকে শুরু করে সবাই সর্বসম্মতিক্রমে এই নীতিমালাটা নির্ধারণ করেছে 18 সালে। সেই ডেটটাই আজকে আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। হয়তোবা যেহেতু 7 বছর হয়ে গেছে, এটা হয়তোবা বিভিন্ন ভাড়া বেড়েছে, সেই প্রেক্ষিতে আবারও আপনারা এখানে যারা আছেন, বিআরটিএ, তারপরে এখানকার মেডিকেল কলেজ হাসপাতালের যারা দায়িত্বপ্রাপ্তরা, ইভেন অ্যাম্বুলেন্স মালিক, স্টুডেন্টসরা, ডক্টরসরা, পুলিশ, ট্রাফিক বিভাগ, সবাই মিলেই আঞ্জুমান মফিজুল ইসলাম আপনারা বর্ষা দরকার এটা রিভাইজ করতে পারে। বাট রিভাইজ হওয়ার অর্থ এই নয় যে এটা দ্বিগুণ হয়ে যাবে। আনুপাতিক হারে কি পরিমাণ জ্বালানি মূল্য বেড়েছে তার প্রেক্ষিতে গিয়ে সেটা হয়তো এদিক ওদিক বাড়তে পারে, সামঞ্জস্য রেখে সব। তার অর্থ এই নয় যে এটা থেকে লাভ দিয়ে আপনি 3 দ্বিগুণ করে ফেলবেন, 3 গুণ। আমি এখন 18 সালের এটা পড়ে শোনাচ্ছি আপনার। গতকাল আগে এখানে এসেছি, আমি একদম দেখলাম যে একটা মাছ এই বিক্রি করতেছে 3 টাকা, 500 টাকার মধ্যে 5 টাকা, 2 টাকা ডিফারেন্স একটা মাছ। কাজে আমি মনে করি যে ম্যাজিস্ট্রেট যারা আছেন, আপনারা ডিসি অফিসার যারা, এবং আমি সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট, এগুলো চলতে থাকবে। এবং এখানে ফার্মেসির ব্যাপারে ফার্মেসির যারা মালিক আছে তাদের সাথে বসতে হবে, ইচ্ছা মতো রেট রাখে। এখানে একটা যে ফিক্সড একটা ডক্টররা যেটা রেট দিয়েছে সেটার বাইরে গিয়ে তারা উল্টা পাল্টা, এই বিশেষ করে মেইন গেটের সামনে যেগুলো আছে, পূর্ব গেট, মেইন গেট, এইগুলো কিন্তু একটা মানে তারা একটা স্বর্গরাজ্যে পরিণত করেছে দুর্নীতি। কারণ এখন যে করোনার সময় দেখবেন আবার এই হ্যান্ড স্যানিটাইজারের দাম বাড়ায় দিবে, এই মাস্কের দাম বাড়ায় দিবে, তারপর এই যে গ্লোভসের দাম বাড়িয়ে দিবে। এইটা হচ্ছে এদের কাজ। এবং দেখবেন এখান থেকে মার্কেট শর্ট হয়ে যাবে, সব কোথায় জন্য চলে গেছে খুব দ্রুত। এবং যারা এইসব সিন্ডিকেট ব্যবসায়ী, আমরা চিনি এদের, প্রয়োজনে আপনারা আসবেন, আমি থাকবো। চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক, সে অত্যন্ত ডাইনামিক। শুধু ওয়ার্ড বয়দের নিয়ে একদিন আমার মনে হয়, এবং এই 3rd ক্লাস এমপ্লয়ি যারা দায়িত্বে আছে, 4th ক্লাস এমপ্লয়ি যারা আছে, তাদের সাথে একটা মিটিং করাটা খুব জরুরি বলে আমি মনে করছি। ইভেন এখানে ইন্টার্নি ডক্টরস, পোস্ট ডক্টরাল অ্যাসোসিয়েশন যারা আছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তাদেরও ওই সবাই আমার মনে হয় রাখা উচিত। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি ওই জায়গায় যদি রেকটিফিকেশন আনতে না পারি, আমরা যদি ওখানে সংস্কার করতে না পারি, তাহলে কিন্তু আলটিমেটলি ওই জায়গা থেকে রন্ধ্রে এই দুর্নীতিটা ছড়িয়ে যাবে। কাজে আমি মনে করি ওই মিটিংয়ে যদি আপনারা মনে করেন আমাকে থাকতে হবে, আমি থাকবো। আমি স্পষ্ট বলতে চাই, কোন ধরনের অন্যায়, শোষণ, এগুলি আমরা পছন্দ করব না। এটার বিরুদ্ধে যতটুকু যেতে হয় ইনশাল্লাহ আমি যেতে প্রস্তুত আছি।